ইয়েস মা, আই এম শিওর ভাইয়াকে বিয়ে করার জন্য ডিনার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর তারপরে ভাইয়া কি করলো, ডিনার জায়গায় সোহাগকে সিঁদুর পরিয়ে দিল। আর ডিনা বিয়ের আসরে কি কি করেছে সেটা তো তুমি নিজের চোখেই দেখেছো। আর হিরণ সেন সেই রাগেই সোহাগকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছে। তুমি ঠিকই বলেছ, হিরণ সেন, সেটাই তো স্বাভাবিক। ম্যাডাম, কি চাই? ম্যাডাম, ওই সোহাগের বাপের বাড়ির লোকেরা রান্নাঘরে ঢুকে পড়েছে। ওই পিঠে নাকি বানানো হবে কালকে, তাই নিয়ে তোলপাড় করছে ম্যাডাম। আবার তো শুনছি রান্নাঘরেও না, বাগানে নাকি উনুন পেতে পিঠে বানানো হবে। এত দূর, এত সাহস! হ্যাঁ রে সোহাগ, তোর মুখটা শুকনো দেখাচ্ছে কেন রে? তোর শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে বাবা। এই বাড়িতে আসার পর থেকে গিনিমা যেভাবে অপমান করে চলেছেন তোমাদের, আবার এইসব আয়োজন দেখে অসন্তুষ্ট না হন। আবার যদি কিছু ঝামেলা হয় এই সূর্য স্যারের পিঠে, ভয় করছে আমার। দেখেছো কাণ্ড, তুই ভয় পাচ্ছিস বড়দিদি? তুই না ছোট বোনেদের একটা ওই গান শোনাতিস, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে। আরে মেজেদি বল না ওই গানটা কি জানো? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। হ্যাঁ, তবে সেখানে তুই ভয় পাচ্ছিস? পাস না, ভয় পাস না, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। বাহ, তোমরা পিঠে বানাতে শুরু করে দিয়েছো? কথা বল, আসো বসো। এখন একসঙ্গে পিঠে তৈরি করছো তোমরা, দেখেছি কি ভালো লাগছে। আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। মা কাকিমারা বসে এইভাবেই একসঙ্গে পিঠে বানাতো, আর আমাদের ভাই বোনদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত কে আগে পিঠে খাবে। সেই সব দিনও নেই, বাড়িতে পিঠেও তৈরি হয় না। পিঠে পুলির জায়গা বেদখল করে নিয়েছে কেক, পেস্ট্রি, পিৎজা, এই সমস্ত। আজকে একসঙ্গে সবাই মিলে পিঠে তৈরি করছে, আমার না সত্যি খুব ভালো লাগছে গোপাল। কিন্তু কর্তাবাবু, সোহাগ ভীষণ ভয় পাচ্ছে। গিন্নিমা যদি এতে অসন্তুষ্ট হন? হলেও ভয় পেও না গোপাল, আমি তো আছি তোমাদের পাশে। কিন্তু কর্তাবাবু, আপনি আমাদের পাশে থেকে কতটাই বা কি করতে পারবেন বলুন? এই যে গিন্নিমা ওদেরকে ঘর ছাড়া করে দিয়েছেন, আপনি পারবেন ওদের ঘরটা ফিরিয়ে দিতে ওদেরকে? আমি পারবো সোহাগ, কিন্তু এক্ষুনি আমি কিছু করব না, কারণ তাহলে ময়ূরাক্ষীর সঙ্গে আমার অশান্তিটা বাড়বে। আর ময়ূরাক্ষীর সঙ্গে যদি অশান্তি বাড়ে, তার আঁচ এসে পড়বে তোর গায়ে। তাই আমি এক্ষুনি ওর সঙ্গে অশান্তিতে জড়াবো না। আরে তুমি কখন এসো? ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওরা সবাই মিলে পিঠে তৈরি করছে।
এসো না, এখানে এসো। যত সব আদিক্ষেতা।